হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধা রায় কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম মিষ্টি কুমড়ার পাকোড়া রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি মিষ্টি কুমড়া কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে ভালোভাবে আমি মেখে নেব কুমড়াটা। আমি লবণটা ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন অনেকটা জল বেরিয়ে গেছে আমার কুমড়া থেকে। এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে কাঁচামরিচ কুচি ও আদা কুচি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি বেসন। বেসন না থাকলে আপনারা চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সামান্য পরিমাণে দিয়ে দিব বেকিং পাউডার। এখন সব কিছু আমি ভালোভাবে মেখে নেব। সব কিছু আমি ভালোভাবে মেখে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এখন আমি মিষ্টি কুমড়ার পাকোড়াগুলো দিয়ে দেব। এখন এক পাশ যখন হয়ে আসবে অপর পিঠ আমি উল্টে দেব। এভাবেই উল্টে পাল্টে আমি পাকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব। এই মিষ্টি কুমড়ার পাকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, খেতেও খুবই ভালো লাগে। মিষ্টি কুমড়ার পাকোড়াগুলো ভাজা কমপ্লিট। এখন আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন খুব সহজে তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার পাকোড়া। আজ এই পর্যন্তই। দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।